OCIP ইউনিট, লোকো পাইলট অপারেশন কাম ইন্ডিকেশন প্যানেল। নেক্সট এখানে নিচের দিকে একটা ইউনিট ইন্টারফেস রিলের সাথে সংযোগ করে ইন্টারফেস রিলে ইউনিট ঠিক আছে। কবচও ব্রেক লাগাবে সিগন্যালটা এটা দিয়ে কোনটা এটা কি কালো কালারের আইআর এই যে কালো রঙের বস্তুটা ইন্টারফেস আচ্ছা, এখান থেকে আমাকে কি অপারেটিং করতে হবে? এখানে আপনার অপারেটিং এ কিছু নেই, আচ্ছা এটা শুধু দেখাচ্ছে। আচ্ছা এখানে আপনার কালো কালারের কালো রংটা একটু টর্চ হ্যাঁ এবার যাও। আর অটোনের কক একটু বলছিলাম, কোন ককটা বলছেন? ওই যে ওই উপরের দিকেরটা? এই যে এই কক, হ্যাঁ এটা আপনাকে অপারেট করতে হবে, এটা অন হয় এদিকে। হুম আচ্ছা, আর এটা হচ্ছে অটো অনের কক, এটা নিচের দিকে যদি দুটো ককই নিচের দিকে বন্ধ, এদিকে উপর দিক করলে খোলা। আচ্ছা এটা হচ্ছে মেইন টিকা সিগন্যাল, লোকো টিকা সিগন্যাল, লোকো টিকা সিগন্যাল, রোবোটিক আছে এটা হচ্ছে মেইন অন্য, মানে এই মেইন খবর আর কি। এটা হচ্ছে ব্রেকের মেইন ইউনিট আর এই ইউনিট। আচ্ছা এটা বিআইইউ। হ্যাঁ বিআইইউ আর এই একই নাম। এইটাকে আমাদের অপারেট করতে হবে। আচ্ছা। এটা হচ্ছে এর কাজ কি? এটার মধ্যে এলসিবিটা থাকবে যেটা দিয়ে আমাকে কবচ অন করবে। আচ্ছা আর এটার কাজ হচ্ছে আমার টিকাসকে 110 ভোল্ট হ্যাঁ। কারেন্ট প্রদান করা, একদম কোনো রকম হারমোনিক্স থাকবে না, সার্চ থাকবে মানে না, একদম নয়েজ থাকবে না, filterized current। filterized current। এটার নাম হচ্ছে ইলেকট্রনিক ইন্টারফেরেন্স। ওটাকেই ফার্স্টে অন করতে বলেছে, তারপর সার্ভিস। আচ্ছা ওটাকে ইউনিট, এটা রেডিও ইউনিট, রেডিও ইউনিট। উপরে যে অ্যান্টেনা আছে আচ্ছা ওটা তার জন্য। কেবিল টু বক্স, এটা কেবিল থেকে ইনপুট দেখতে পেয়েছো না? কোনটা ওই তো কবচ আড়াইবি, এটা অন করে ঠিক 5 সেকেন্ড ওয়েট করব, করে আমি কবচ টিকাসের এমসিবিটা দেব। এই এমসিবিটা না না ডিজে DJ ক্লোজ open না, ডিজে অবস্থায়। ডিজে ক্লোজ থাকবে, আমি ওপেন এই জন্য করেছি তো আমার কথাটা শুনতে কথাটা পারবে। শুনতে পাই। হ্যাঁ ডিজে ক্লোজ থাকলে আমরা ওখানে গিয়ে ওপেন করব কি করে? ফার্স্টে আড়াইবি এমসিবি এটাকে অন করতে হবে, ওই অন করে এটা 5 সেকেন্ড ওয়েট করে এটা অন করবেন সেকেন্ড টিকাসটা। তো একজন আসুন অন করুন, একজনই যাও। দাঁড়া 5 সেকেন্ড গোনো। আইসো মোড ISO লাইটটা ব্লিঙ্ক করেছে। আচ্ছা আইসো মোড। এবার 5 সেকেন্ড হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ এবার টিকাস ফার্স্টে অন করবেন, ওটা টিকাস পড়ে যাবে। পাশেরটা পাশেরটা এই তো পাশে। কবচ টিকাস, কবচ পাশে দুটো আছে। আমাকে ও হ্যাঁ করবে। আচ্ছা 5 সেকেন্ড পরে ওটাকে আর তুলবে। এটা তুলবেন আর ট্রিপ করবে, ট্রিপ করলো কেন আচ্ছা। ট্রিপ করলো, এখানে হাই ভোল্টেজের ক্যাপাসিটর লাগানো আছে, আরেকবার তুলুন। হ্যাঁ অন করলেন, এখানে কি আসবে দেখুন, আচ্ছা ট্রাকশন কাটআপ রিলে পিকআপ নিল, ট্রাকশন কাটআপের লাইটটা জ্বলবে, কিউআরভি পিকআপ নিল, আচ্ছা কুইক রিলে ভালভ। কুইক হ্যাঁ এখানে কি দুখানা তিনখানা লাইট কন্টিনিউয়াস জ্বললো। আমি যখন এটাকে সার্ভিস করব, সার্ভিস করলে আইসোলেশন মোডের লাইটটা অফ হয়ে যাবে। সার্ভিস কখন করব এখন হ্যাঁ, না করবো না না। আইসোলেশন থেকে সার্ভিসে গেলাম বলেই তো আইসোলেশনটা হ্যাঁ। অফ গেল। বেশ ঠিক আছে, তো আমাকে ফার্স্টে কি করতে হবে, এখানে যে বিআইওটা আইসোলেট রয়েছে এটাকে আমার সার্ভিস করতে হবে। সার্ভিসে আনলে এটা হচ্ছে কি করতে হবে, বোথ ক্যাবে অন করতে হবে। ফার্স্টে এটা ওই দেয়ালের দিকে অন হবে। আচ্ছা হয়েছে, অটো অনটা খুলে দিন। বাস। এবার দুটো কক যেই অন হয়ে গেল, এটা কিন্তু নন লিডিং এই রয়েছে, এখানে কি শো করছে, চেক লিডিং নন লিডিং সুইচ অন অ্যাক্টিভ ডিএমআই। অ্যাক্টিভ ডিএমআই কোনটা, যে সেটা আমার বিএলকি লাগানো বিএলটি আছে। সেটা অ্যাক্টিভ। তো আমাকে এবার কি করতে হবে, গাড়ি ব্রেক টেস্ট করতে হবে। তার জন্য আমাকে লিডিং এ নিতে হবে। এই নবটাকে ঘুরিয়ে দিন, লিডিং করে পুরো দাও। কি দেখাচ্ছে দেখুন, সেলফ টেস্ট ইন প্রোগ্রেস। কি বলেছিলাম টেস্টের সময় হ্যাঁ এসএনআই রিলিজ এনআই নো রিলিজ। এনআই তো রিলিজ। আচ্ছা দেখুন বিপি করছে, সব কটা ব্রেক দুবার দিতে হবে, একবার করলো আরেকবার করলো। এসএনআই লাগলো, এফআই শুট আউট হলো সব। একবার ইয়ে করে আবার বিপি এলো, আরো একবার হবে তাই তো? হ্যাঁ আরেকবার আবার করছে। ডিসিটা পুরো রিলিজ হোক। হ্যাঁ হ্যাঁ ডিপিটা জিরো হয়ে গেল, দেখুন ডিসি প্রেসার উঠছে, চার্জ হচ্ছে। এবার ফাইনাল লেনার টাইপ হচ্ছে। waiting for যেই ব্রেকটা সাকসেসফুল আমি এসএনআই লাগিয়ে দেবো আর খোলা রাখবো। এবার কি দেখাচ্ছে, সিলেক্ট ট্রেন টাইপ কনফিগারেশন। আমার এটা আমি তখন করব যখন আমার গাড়ি কন্টিনিউটি হয়ে গেছে। দাদা সিস্টেমটাকে এরকম ব্লিঙ্ক করতেই থাকবে। হ্যাঁ এটা ব্লিঙ্ক করছে, যদি ফল্ট আসে তখন রেড ব্লিঙ্ক। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ।
চলন্ত অবস্থাতে এটা লিংক করতে আমি কবজটা কখন অন করবো? যখন আমার গাড়ি কন্টিনিউটি হয়ে গেছে, কন্টিনিউটি করা হয়ে গেছে, গাড়িটা ছাড়তে হবে 10 মিনিট পরে, সেরকম টাইম। তো আবার সিলেক্ট ট্রেন টাইম কনফিগারেশন, তো এখানে কনফিগারেশন প্লাস কনফার্ম করতে হবে, চাপো কনফিগারেশন প্লাস কনফার্ম। কি আসলো এখানে? ট্রেন টাইপ সিলেকশন। হ্যাঁ আমি এলএইচবি দেবো, এলএইচবি করে কটা কোর্স দেবো? 24 কোর্স দেবো। এখানে এলএইচবি তে অ্যাডমিন সিলেক্ট করে কি হবে? এই সুইচগুলো দিয়ে অ্যারোগুলো রয়েছে না, এগুলো দিয়ে এটাতে উপরে যাবে, এটাতে নিচে যাবে, কোনো ডাউনে করো। ঠিক আছে। আসলো এন্টার। ওই তো হ্যাঁ, তারপরে প্যাসেঞ্জার ট্রেন টাইপ এলএইচবি, এখানে কি হচ্ছে? নাম্বার অফ প্যাসেঞ্জার কোচেস। এখানে আমাকে প্যাসেঞ্জার কোচের নাম্বার 24 কোচ। এই তো এখানে এসকেপেই আছে। ও এসকেপটাই কেন লাস্টে? ঠিক আছে, হলো। বেশ। দেখুন এবার আমাকে কি এখানে গাড়ির কোচ অ্যাড করতে হবে। আমি 22টা কোচ দেবো, হ্যাঁ 22টা 24টা দেবো। 24 এবার হ্যাঁ, এখান থেকে এই যে 4 বার ডবল রয়েছে, এটা 4 বার করুন, 4 বার। 20 হবে, করুন চাপে। 4-5 করে। 1 2 3 বুঝছো তো? 20টা হলো, হ্যাঁ আর 4টে লাগবে। এটাকে আরেকবার করুন, ওটাকে একবার করেও করা যাবে, না মাইনাসও করা যেত। মাইনাসেও 25 করে -1 করে 24 হয়ে গেল। হ্যাঁ ব্রেকের এফিসিয়েন্সি 85%। ট্রেনের লেন্থ হয়েছে আমার কত? 617.8 মিটার। হ্যাঁ, এন্টার। একবার কনফার্ম চাইবে, আবার এন্টার। চলে আসলো ওয়াব 7 প্যাসেঞ্জার 20 to 24 এলএইচবি কোচেস। 20 থেকে 24 কেন দেখাচ্ছে? 20 থেকে এটা দেখায় সিস্টেমে, এটাই শো করে। আপনার 22টা দেখো কি 24টা দেখো, এরকম শো করে। এখানে ট্রেন লেন্থ চলে এসছে, ডিএক্সিলারেশন কনস্ট্যান্ট চলে এসছে, গাড়ি আছে স্ট্যান্ড বাই। তো আমাকে এবার কি দেখাচ্ছে? সিলেক্ট স্টেপ রেসপন্সিবল অর শান্ট মোড। তো আমার গাড়ি এসআর মোডে যাবে, স্টেপ রেসপন্সিবল গাড়ি চালাতে হবে। তো কি এসআর স্যার প্লাস কনফার্ম হ্যাঁ করুন, এসআর কনফার্ম। তবে এসআরটা ফুল ফর্মটা দেবে কি? স্টপ রেসপন্সিবল। মানে আমাদের প্যাসেঞ্জার চলে আসলো, আমার গাড়ি এসআর হয়ে গেল। শিয়ালদা থেকে গাড়ি ছেড়েছে, যখন ডানকুনিতে উঠবে সিসিএল এর ওখানে, তখন আমার ট্যাগ রিড করবে, ট্যাগ আছে ওখান থেকে। ট্যাগ রিড করলে এখানে ট্যাগগুলো রিড হবে, এখানে ট্যাগের কাউন্ট আসবে। দুটো ট্যাগ রিড করলে সিগন্যাল আসবে। তো আমি যখন গাড়ি চালিয়ে ট্যাগ রিড করে আপনাকে দেখাতে পারবো না, কিন্তু আমার যে ট্যাগ খোলা আছে, আমি গাড়ির নিচে সেটাকে সোয়াইপ করে দেখাতে পারবো। যেহেতু এখানে আমার মানে কবজ বসানো নেই, তাই ওখানে ট্যাগ রিড করতে পারছে না। হ্যাঁ, এখানে আমি ট্যাগ দিয়ে দেখি যখন আপনার গাড়ি ওখানে বসে গেছে না, ঢুকবে, ডানকুনিতে বসে। হ্যাঁ বসে গেছে, ও ট্যাগ রিড করেছে। হ্যাঁ কবজ স্ট্রেইটুডি এন্ট্রি। চলে আসো, হয়ে গেছে। কি দেখাচ্ছে এখানে? সিগন্যাল চলে এসেছে অনসাইড মোডে। মোড কি আছে? অনসাইড মোড, ঠিক আছে। এখানে সিগন্যালটা শো করছে 140 মিটার দূরে গেট সিগন্যাল আছে, এটা সিমুলেশন। 390 আছে মুভমেন্ট অথরিটি, মানে 390 কিলোমিটার দূরে, Fast signal 390 মিটার দূরে গিয়ে রেড সিগন্যাল করবে। ও আর আচ্ছা 140 হচ্ছে এটা ডিস্টেন্স, এই সিগন্যালটা আচ্ছা আচ্ছা। মুভমেন্ট অথরিটি মানে যেটা স্টপ সিগন্যাল, যেখানে মানে লাল সিগন্যাল। যেখানে স্টপ সিগন্যাল, সেটা হচ্ছে মুভমেন্ট অথরিটি। আপনার লোকেশন দেখাবে এখানে, কত দূর গাড়ি চালিয়ে গেছে, স্পিড আসবে, এই লাইনের স্পিড কত আসবে। মানে সিগন্যালের অ্যাসপেক্টও দেখিয়ে দেবে। হ্যাঁ, লাল থাকলে লাল, ডাইভারশনও দেখায়। মানে সমস্ত আপকামিং কিছু সিগন্যালটা হলুদ রয়েছে, ওয়ান ইয়েলো, আর ওই নীল দিয়ে নীল বারের নিচে যেটা রয়েছে সেটা মানে ডেঞ্জার সিগন্যালটা আমাকে হ্যাঁ, indicate ডেঞ্জার সিগন্যালটা আপনার 390 তে গিয়ে ওটাকে পাবেন। মুভমেন্ট অথরিটি বলছে। হ্যাঁ, 390 মিটার দূরে আপনার ডেঞ্জার সিগন্যালটা আছে। ম্যান্ড এ ক্লাস এলসি গেট 9 ইন 241 মিটার, মানে 241 মিটার দূরে আমার এলসি গেট 9 রয়েছে। এটা অটো হর্ন বাজে। তো এই হচ্ছে আপনার টোটাল ডিসপ্লেতে আপনি যা কিছু পাচ্ছেন। বিক্রত একটু পাঠিয়ে দাও। টার্গেট ডিসটেন্স হচ্ছে আপনি কতদূর গিয়ে আপনার মানে পিএসআর আছে। হ্যাঁ পিএসআর পার্মানেন্ট Speed রেস্ট্রিকশন। এটা হচ্ছে টার্গেট ডিসটেন্সটা হচ্ছে পিএসআরটা। দেখুন এখানে দুটোই কিন্তু সেম রয়েছে। কেন বলুন তো? যে আমার এখানে পিএসআর লাস্ট এন্ডিং 390 এর লাল সিগন্যাল। এখানে যদি এটা 5000 থাকতো, আর এটা যদি 390 থাকতো, তার মানে আমার বুঝতে হতো 390 পরে এই 10 এর স্পিডটা সেটা হয়তো 5 এ চলে আসবে। হ্যাঁ মানে ওটা স্পিড রেস্ট্রিকশন ওখান থেকে স্টার্ট হবে একটা। হ্যাঁ হ্যাঁ, আর এটা হচ্ছে টার্গেট ডিসটেন্স যেখান থেকে স্টার্ট হবে সেখানে পার্মানেন্ট দেখাবে। সিটি ওটা। আর এটা হচ্ছে মুভমেন্ট অথরিটি, মানে যত- কত দূরে গিয়ে লাল সিগন্যাল। যত- লাস্ট ডেস্টিনেশন। এবার আমি যদি একদম কাছে চলে যাচ্ছি যখন ওই স্পিড রেস্ট্রিকশনে, এটা এটা পুরো কমতে জিরো হয়ে যাবে। থাকবে, এই ইয়েলোটা কমতে হ্যাঁ থাকবে। এটাও কমতে থাকবে, আপনার এখানে স্পিড রেস্ট্রিকশনও কমতে থাকবে। হ্যাঁ হ্যাঁ মানে 40 থেকে 20 যদি থাকে 20 তে চলে আসবে। আচ্ছা, আপনি তো ওখানে বললেন আমার লাল সিগন্যালটা 390 মিটার দূরে আছে, ওটা কি তাই তো বোঝালেন? নীল হ্যাঁ, বারের হ্যাঁ। নিচে যেটা হ্যাঁ, রয়েছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে ম্যাক্সিমাম অথরিটি উপরে রয়েছে 3000 প্লাস প্লাস প্লাস, ওইটা ওটা মুভমেন্ট দেখুন এখানে 390 উঠেছে, যখন এটা
3000 কিলোমিটার যখন দেখাবে তার মানে মনে করবে 3000 মিটার 3 কিলোমিটার দূরে দূরে গিয়ে লাল লাল সিগন্যাল। সিগন্যাল আছে। আচ্ছা আপনাকে এখানে আপ টু 5 কিলোমিটার পর্যন্ত ফাঁকা দেখাবে। আচ্ছা আচ্ছা মানে ওর রেঞ্জটা হচ্ছে 5 কিলোমিটার পর্যন্ত। হ্যাঁ। আচ্ছা ঠিক এবার এখানে এটাকে আমি অফ করবো কি করে সিস্টেম সেকেন্ড ফার্স্টে কি লিডিং থেকে নন লিডিং করবো করবো। কি হলো দেখুন নন লিডিং তখনই করবেন যখন মিডিল জিরো থাকবে বর্তমান গাড়িতে পুরোপুরি থেমে গেছে এমন না যে সামনে একটু যাচ্ছে একই স্পিড আছে নন লিডিং পুরোপুরি থেমে গেলে নন লিডিং হয়ে গেল এবার সেম টু সেম দুই সাইডে কক বন্ধ করতে হবে ওই সাইডে একজন চলে যান এই সাইডে একজন চলে যান দেখেন কোনটা এইটা এটা একটা হ্যাঁ ওই ককটা হ্যাঁ বন্ধ করা ডিআই আইসোলেট হয়ে গেল ডিসপ্লেতে দেখুন